তুমি তো পুরো শেফ হয়ে গেছো। সুন্দর কিভাবে পারো এটা রান্না করতে হবে কিভাবে? না এটা আপনি ফ্রিজে রাখলে নরমালে। একটু অবাকও হচ্ছি, এত ছোট মাছই যদি ডিম ছাড়ে। হ্যাঁ এই যে বিসমিল্লাহ, এই যে দেখছো, নাও রেস্টুরেন্ট বাসায় বানাই দিলাম। থ্যাংক ইউ। শেফরা যখন রান্না করে, শেফরা কি বাসায় প্লেট থেকে খায় আসে? ও শেফ, কিন্তু শেফ যখন নিজের বাসায় রান্না করে তখন শেফ খায় না। আপনারা আমার প্লেট দেখে মনে করতে পারেন টেবিলের মধ্যে বিড়ালের বাচ্চা আসলো কোথা থেকে। 3 দিন ছুটি কাটানোর পরে আজকে আমরা ব্যাক করছি পড়াশোনায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল আজকে তার পিছিয়ে ধরছি, আমরা বাজার করব। মা ছেলে সব সে করছে চলো বাজার করে নাস্তা খেয়ে আসি। কোথায় নিয়ে যাবা? যেখানে ইচ্ছা, তাড়াতাড়ি বেরিয়ে যাবে। আচ্ছা ধরো, অন্ধকার তো, বৃষ্টি চলে আসতে পারে। বাজার করব, বাজারের ব্যাগই নেই। সাইফান সিঁড়ি দিয়ে নেমে আমাদের খুঁজতেছে, আর আমরা দামেই নেই। আবার সে লিফটে উঠছে, এই হলো অবস্থা। তাহলে লাভটা কি? লাভটা এর একটা রিজন আছে, সেই রিজনটা হচ্ছে তোমাদের ফাইন্ড করে। ফাইন্ড যে পানি উঠছিল ভাই কালকে, রেকর্ড ব্রেকিং। প্রচুর বৃষ্টি হইলো এবার। সবাই বলতেছে এবার শীত সব থেকে বেশি পড়বে। অ্যাকর্ডিং টু ওয়েদার ফোরকাস্ট এবার বলতেছে যে শীত সর্বোচ্চ পড়বে, মানে সবাই প্রেডিক্ট করতেছে। না, যেবার বৃষ্টি বেশি হয় সেবার শীত কম হয়। এটা আমি একটা বাংলা বইতে পড়ছিলাম ক্লাস 9-এ। সাইফানের ঠান্ডা লাগছে, আনারস কিনি। 50 আর 20। 20 কোনটা ভাই? সিলেটের গুলো 20 টাকা, দুইটা 90 নিল। কলি দেন, আমি বৃষ্টি শুরু হয়েছে। এই যে করলা নিলাম। ঢাকা শহরে জীবনে প্রথম চুই ঝাল দেখলাম। এটা রান্না করতে হবে কিভাবে? না এটা আপনি ফ্রিজে রাখলে নরমালে 1 মাসও রাখতে পারবেন, আর যদি বাইরে খোলা রাখেন 1 সপ্তাহ নরমালি রাখা যায়। না এটা খাবো কিভাবে? ও এইটা হলে এই যে উপরে যে ছালটা আছে এটা ফেলে দিয়ে আলুর মতো ছোট ছোট পিস করে মাংস যখন বসানো তখন এটা ভিতরে দিলে। বাজারে এসে ইলিশের ছোট 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 এক পিস কত করে কেজি? 500 টাকা রাউন্ড দেন। আজকে বাজারে এত ভিড়, এত ভিড় আমি অনেক দিন দেখি নাই। অনেক দিন মানে অনেক দিন দেখি নাই। সিরিয়াস অবস্থা। ওয়েদারটা অনেক সুন্দর আজকে, বৃষ্টি হইলো, তার মধ্যে ঠান্ডা ঠান্ডা একটা বাতাস আছে। হালকা পাতলা বাজার করলাম। পেঁপের দাম একটু কমছে, মাঝে পেঁপের দাম কমছে। 40 টাকা 50 টাকা কেজি। পাকা পেঁপে যেটা খাওয়াইলো আমাকে, এত মিষ্টি, মানে হ্যাঁ আমি প্রথম জীবনে পেঁপে খাইলাম, মানে দোকানদার কেটে খাওয়াইলাম। এরকম কনফিডেন্স হওয়া উচিত নিজের ব্যবসার উপরে, বুঝছেন? কিন্তু সে তো কনফিডেন্টলি বিক্রি করাইতে পারছে, তার উদ্দেশ্য তো পূরণ হয়েছে। এটাই হলো মেন কথা। জাস্ট বি কনফিডেন্ট। কনফিডেন্সই তোমাকে অনেক দূর আগাই দেবে। সুন্দর সুন্দর মাছ নিয়ে আসলাম। 700 না 750 টাকার বেশ অনেক কটা উঠছে। পরে উনি গড় হিসাবে আরো কম রাখছে ভাইটা। আর ছোট মাছই ডিমওয়ালা মাছ দিছে। এই দেখেন এত সুন্দর দিছে মাছগুলো। এই 5টা পেট ভরা ভরা ডিম, মানে দেখতে ছোট ছোট কিন্তু মাছ একদম কালকে রাতে থেকে যে কিনছি তার থেকে এটা ভালো। আজকে গোটা গোটা রান্না করব। আর এই যে এই মাছটা কিনছি 250 গ্রাম। এটা হলো বাঁশপাতা মাছ বলি আমরা, ওরা বলে কাজলি। এই মাছটা 700 টাকা কেজি নিচ্ছে। মানে ইলিশের দাম, ছোট ইলিশের দাম আর এই মাছের দাম সেম। এই মাছটা বাঁশপাতা মাছ, এটা আমার অনেক ভালো লাগে, পছন্দের মাছ। পেঁপে 3টা 120 টাকা পাকা পেঁপে। শসা নিচ্ছি একটু দাম কম, 2টা আনারস 90 টাকা। সাইফান এই যে বৃষ্টি, সাইফান একদম অস্থির হয়ে গেছে, বেশি কিছু কিনতে পারি নাই, তাড়াতাড়ি করে চলে আসছি। করলা কিনছি খালি। দেখি সব বাজার গোছাগুছি করি, নাস্তা দিব ওদেরকে, নাস্তা খেয়ে আসতে পারি নাই। দুধ নিয়ে আসলাম, আজকে দই বানাবো।
পেঁপেওয়ালা কি করছে, ফট করে একটা দুইটা দিছি আমি, সে ফট করে এটা কেটে দিয়ে দিছে। না তো আর করা যায় না। দেখি মিষ্টি আছে নাকি। সাইমনের বাবা খাইলেই বুঝতে পারবে মোটামুটি মধু নাই। তাকে বলে এত সুন্দর পেঁপে খাওয়াইছে। তুমি খাই আসতো কেমন, আর তুমি এখন খায় দেখবা কেমন। এই যে এগুলা খাও, দেখো ওইটা না, ওইগুলা না, ওগুলা না। একটা পেঁপের ভিতরে নিচে দেখো কি অবস্থা। এই যে এগুলো খাই, দেখো যে এগুলা খাও, এগুলা এগুলা এটা হ্যাঁ, এগুলা এগুলা সব খাও। মানে মিষ্টি এটা কম, মানে উনি যেটা খাওয়াইছে সেটা এরকম। তাইলে যেটা মুখে দিলাম ওটা তো একদম কিছু অর্ধেক পেঁপে ভালো, অর্ধেক খারাপ। আমি এটা নিতে চাইনি এই কারণে। বেচতে তো পারছে, লোকটা কি করছে, ফট করে কেটে দিছে, তখন ওনার ক্ষতি হবে এটা চিন্তা করি আমরা। কিন্তু দেখো কি কি টেকনিক, খারাপ পেঁপেটা ফট করে কেটে দিল। এটার কেমন অর্ধেকটা একদম ফ্যাকাশে, এই যে এগুলো একদম ফ্যাকাশে, মিষ্টি নেই। চালাক আছে মানুষ। আজকে সাইফানের বাবা রান্না বান্না করতেই নিষেধ করছে, বলছে আমাদের সবাইকে বাইরে আছে ঘুরাইতে নিয়ে যাবে। এতক্ষণ বৃষ্টি হইল, তাই বলতেছি ইলিশ মাছ ভেজে রাখি, এটা ভাত রান্না করে রাখি, যা ভাগ্যে আছে। বৃষ্টির কারণে প্রতিবার হলো যেটা আমরা চাই সেটা আর হচ্ছে না। এত ছোট মাছের ভিতরে ডিম, কেমন অবাক লাগে। এবার সব জাটকা সাইজের মাছই বাজারে ভরা। এত জাটকা ধরা পড়লে কি মাছ পাওয়া যাবে সামনের বছর, আল্লাহ জানে। এই মাছগুলির পেটে ডিম ভরা, তাও আমি একটু যেটা ডিম নাই সেগুলো নিছি, ফ্রাই খাবো দেখে। হাত দিলেই বুঝতে পারছি একদম পেট ভরা ভরা ডিম। আর একটু অবাকও হচ্ছি, এত ছোট মাছই যদি ডিম ছাড়ে তাহলে কি অবস্থা দেখেন। ইলিশ তাহলে একটু বড় হইতে হইতে খালি ডিম দিতে থাকে। বুঝতেছি না গোটা গোটা রাখবো না একটু কাটবো। মাছালা ভাইটা বলে দিছে যে ভিতরে ডিম রেখে রেখে কাটেন, তাহলে দেখতে সুন্দর হবে। পেট ভরা ডিম। ইলিশ মাছের লেজটা আমার এইভাবে কাটতে এত ভালো লাগে। এইভাবে মাছটাকে ভালো করে যে কুচি কুচি করে দাগ কেটে দিলাম, তাহলে খুব সুন্দর মশলা ঢুকবে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সরিষার তেল, খাঁটি সরিষার তেল, লবণ। মাছটা ছোট সাইজ দেখতে হলেও বিশাল ভালো লাগতেছে, মানে আমার কাছে অনেক ভালো লাগতেছে। এই মাছের টেস্ট অনেক ভালো, এখন টাটকা সিজন। এটা ঝোলে দেন আর হলো নর্মাল ভেজে খান, সব কিছুতেই মজা। এই যে মশলা ঢুকায় ঢুকায় দিব। এই যে দুধ ছিল দই বানানোর জন্য গরম করা, দুধ দিয়ে দুধ কফি বানাইছি, খুবই ভালো লাগলো। এটা হলো সাইফানকে দিছিলাম, সে খাবে না, তারটা দিয়ে গেছে, আর আমরা দুজন দুধ আগেই খেয়ে নিয়েছি। আজকে সরিষার তেল দিয়ে ইলিশ মাছ ভাজবো। বিসমিল্লাহ। একবারে তিনটা হলে ভালো। হ্যাঁ, হেঁটে গেছে। আস্তে আস্তে করে সুন্দর হিটে এখন হোক। আজকে আমার সাথে সাইফান ফ্রাই করতেছে। আস্তে আস্তে মাছ আমার পড়ে যাবে। তুমি তো পুরো শেফ হয়ে গেছো, সুন্দর কিভাবে যা পারো। এই যে ওরা হা করে আছে। এখন তো আমার ভাত তুলতে যাবে। ঢুকো ঢুকো, এখানে আস্তে করে এবার। হ্যাঁ, দাও আমি শিখাই দিই।
হ্যাঁ শিখাই দিতে তো হবে। বিসমিল্লাহ, দেখছো? বিসমিল্লাহ। আস্তে আস্তে আস্তে, ওইটা একটু পরে দাও, এটা আরেকটু পরে দাও, আরেকটু হোক। হচ্ছে হচ্ছে, একটু ধৈর্য ধরতে হবে বাবা। আস্তে আস্তে আস্তে, পরে উঠা লাগবে না। মাছের পেট নষ্ট হয়ে গেল, একটু জোরে না। দাঁড়াও দেখাই, এই দেখো, এটাকে পুরা এর মধ্যে উঠাইতে হবে। উঠায় এভাবে ধরো, ধরো আসো। হ্যাঁ ধরে দাঁড়াও 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 না। হ্যাঁ এই যে বিসমিল্লাহ, এই যে দেখছো, ধৈর্য ধরতে হবে আস্তে আস্তে। কি সুন্দর হয়ে যাচ্ছে দেখছো। সাইফানের হাতের ইলিশ মাছ ভাজা আজকে আমরা খাবো সবাই। এখন নাড়াই যাবে না, ওকে টাচ করা যাবে না, তাহলে ওইদিকে নরম ভেঙে যাবে। আর টাচ করো না। আমাদের ভাত এখানে হচ্ছে আস্তে আস্তে। আর মাছ এখানে, ভাত আর মাছ। এই মাছ কাটা বেশি তো, একটু মশমশা না করলে এই ফ্রাই খাওয়া কঠিন। আজকে তাদের মুরগির মাংস একটু কিমা করে কাবাবের মতন করে বানিয়ে দেব। গাজর দিছি, টমেটো দিছি, সব রকম মশলা দিছি। এই যে পজ দিয়ে দিয়ে কাবাব মাখায় রাখলাম একবারে, যখন খাবে ভেজে দিব। মাছ ফ্রাই পুরোপুরি আস্তে আস্তে হিটে খুব সুন্দর মতন ফ্রাই করছি। আর খাবার সময় আরেকবার গরম করে নিব, শেষ। আর কিচ্ছু করব না আজকে। খুব সুন্দর সাইজের কাবাব বানাই নিছি। অল্প একটু বাটার দিয়ে এর মতোই ভেজে নেব। আমি আর শিখে টিকে ভরায় টরায় করলাম না। বিসমিল্লাহ। টেবিলেই সিজলিং হচ্ছে, তাড়াতাড়ি আসো। বিসমিল্লাহ। বোতল দিকে পানি পড়তেছে, ফেলে দিসলা নিচে। ঢাকনা ভালো করে লাগাও, নেই মনে হয়। আচ্ছা থাক থাক, আমি ভালো করে ফেলে দিচ্ছি মনে হয়। নাও, রেস্টুরেন্ট বাসায় বানাই দিলাম। থ্যাংক ইউ। তোমার জন্য আজকে প্রতিদিন একই রকম মুরগি ওর ভাল লাগে না, আজকে মুরগি চেঞ্জ করে দিছি। দাঁড়াও, একটু সাজাই গোছাই দিতে চাইছিলাম। সাইফান আসো, যে ইলিশ মাছ দেখো আজকের। হ্যাঁ আজকের খুব সুন্দর মাছ। আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিলাম করে। এটা মারাত্মক হয়েছে, চাপ মানে চাপলি চাপলি টাইপের। হ্যাঁ ওই টাইপেরই বানাইছি, বাটার দিয়ে ভাজছি তো এই জন্য মানে সফট হয়েছে সুন্দর। খুবই স্বাদ হয়েছে, রেস্টুরেন্টের মতন লাগতেছে। রেস্টুরেন্ট ফেল। সে রেস্টুরেন্টে খাইতে যাবে, তাকে আটকানোর চেষ্টা। শশা নাও, শশা দেখছো কিরকম বাছে নিছি, সফট একদম। আজকে সাইফান ইলিশ মাছ ভাজছে জানো। তাহলে তো খাইতেই হবে। হ্যাঁ দাঁড়া, আমি বেছে দিচ্ছি। চাবাও তো, দেখো তো কাটা কাটা কেমন আছে, মচমচা করে ভাজছি তো। ভালো করে চাবো, কাঁটা ঢুকলে নাও সেকেন্ড চাবো, জোরে জোরে যাবো। টেস্ট কেমন? ভালো। মনেই হচ্ছে না এটা ছোট মাছ, কি স্বাদ। ইলিশের ফ্লেভারটা অনেক স্ট্রং, একবারে টাটকা মাছ, খুবই স্বাদ। উফ, এত গরম ধরাই যাচ্ছে না। আমি এখন গরম করে আনছি তো।
এইটুক মাছ দিয়ে যদি এত বড় ডিম বের হয় তাহলে ছোট মাছ খাওয়া লস কোথায়? আজকেই তো, কালকে শেষ ডেট মনে হয় না, না পরশু দিন। ছোট মাছেও যে এত রকম এত স্বাদ, অবাক হয়ে যাচ্ছে। এই মাছটাই স্বাদ, এগুলো মেন কথা। কিছু মাছ থেকে স্বাদ হয় না, যতই বলো দামি মাছ বলো। এটা সিজনের মাছ, যে মাছ দেখো কি সফট। দেখেন দর্শক, মাছ ফ্রাই যে করলো সে ফ্রাই খায় না, বুঝলে এবার? আচ্ছা একটা শেফরা যখন রান্না করে, শেফরা কি মানুষের প্লেট থেকে খায় আসে? ও শেফ, কিন্তু শেফ যখন নিজের পেশায় রান্না করে তখন শেফ খায় না? হ্যাঁ, আর এটা তো ভালোই হয়েছে। তোমার নানি একটা কথা আমাকে বলছিল। আমার নানি? যে আমার নাতি মাছ খায় না, তোর সব থেকে লাভ, তুই খালি ভালো ভালো মাছ রান্না করবি আর খাবি। এই কথাটা আমার এত ভালো লাগছিল। নানি যখন বেঁচে ছিল, আমি নানি বাসায় গেছিলাম, তার বেটা মাছ খায় না, বুঝলে? তো লাভ খালি আমারই। এখন এই যে জোর করে করে আমি এই যে দিচ্ছি, কি হয়, একটা গোটল খাও, খুশি লাগে আম্মুর। আর কত শখ করে ভাজলাম সবার জন্য। এখন আর কথা বলবো না, কাটাকুটি চাবাই চুবাই খাই, আরেকটা মাছ নিজে নিয়ে নেই। আপনারা আমার প্লেট দেখে মনে করতে পারেন টেবিলের মধ্যে বিড়ালের বাচ্চা আসলো কোথা থেকে। কি পরিমাণ ইলিশের কাটা দেখেন, একবারে সর্বোচ্চ। চাবাই চুবাই খাই, একদম শান্তি মতন খাইলাম। আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া, মজার মাছ খাইলাম। 10 মিনিট থেকে কাটা চাবাচ্ছি খালি। আমার কাছে কাটা চাবাই তো ভালো লাগে ইলিশের, আমার এত পছন্দের মাছ। আজকে নামে মাত্র ভাত খাইছি, খালি মাছ খাইছি। চলতেছে আকাশে এত সুন্দরভাবে মেঘ চলতেছে, একটা টাইম ল্যাপস নেই আপনাদের জন্য, অদ্ভুত সুন্দর হবে। আসরে নামাজ শুরু হয়ে গেছে মসজিদে, উপর থেকে এত সুন্দর সাউন্ড আসে, নিজের কাছে ভাল লাগে। সাইফানা বাবা মসজিদে, আমি এখনো নামাজে যাই নাই। জানালার কাছে বসে বসে মেঘ দেখতেছি, চলে যাব। আজকে সকাল থেকে একবারও ফিল্টারে পানি দিতে ভুলে গেছি। এখন দেখি ফিল্টারে একদম পানি নাই। বোতলগুলো ভরবো। আজকে আমি পেঁপে যেগুলো নিয়ে বেছে নিছি, দেখেন কত সুন্দর। আর যে কেটে সঙ্গে সঙ্গে দিয়ে দেয়, এই চালাকিটা আর বোকা বানানো, মানে বানাইলে আর জীবনে নিব না। কত চালাকি করে খারাপ পেঁপে দিয়ে দিছে একটা। ডিম সিদ্ধ দিয়ে যাই, ওরা আস্তে আস্তে হয়ে যাবে। মনে হচ্ছে অনেক জোরে বৃষ্টি আসবে আজকে। সাইফানকে একটু পড়তে বসাইছি। গত 3 দিন ছুটি কাটানোর পরে আজকে আমরা ব্যাক করছি পড়াশোনায়। আর আমাদের নাস্তা চলতেছে, মাছের ডিম এখনো খাইনি। সাইফানকে টক দই দিয়ে বাদাম দিছি, আমারটাই যে মাখাইছি, খাচ্ছি আস্তে আস্তে। বৃষ্টি যখন তখন আসবে, মেঘলা আকাশ একবারে। এই দেখেন, খালি ঝড় আসবে, এত ভয়ানক হয়েছে আকাশ। অথচ বাজে কেবল 5:30। এবার অল্প করে রুটি বানিয়েছিলাম, রুটি শেষ হয়েছে। তিলা রুটি বানাচ্ছি, কালো তিল সাদা তিল দিয়ে রুটিটা তাহলে খুব মজার হয়। তাই আজকেও সেমভাবে তিল বেশি করে দিয়ে দিলাম। এক্ষুনি মাগরিবের আজান দিয়ে দেবে। আমি এই যে আটাটা ছেনে আজান 2-1 দূরের মসজিদে দিচ্ছে, আমাদের মসজিদে এখনো হয় নাই। নামাজ পড়ে এসে রুটি বানাবো। তিল দেওয়ার কারণে সাদা রুটিতে তিলগুলোকে দেখা যাচ্ছে, খুব ভালো লাগে দেখতে, ছিটা ফুটা। তিলের পরিমাণটা ভালোই দিচ্ছি, দেখেন
সুন্দর দেখা যাচ্ছে। রুটি ফুললে নিজের কাছে যে কি ভালো লাগা কাজ করে। আজকে রুটি দিচ্ছে আর টোবা টোবা ফুলতেছে। দইয়ের বীজ নিয়ে নিলাম, দই বসাই দেব। সব রুটি ঠান্ডা করতে দিছি। আজকে রাতের বেলা মেঘগুলো চলতেছে। রাতের বেলা ঢাকা শহরটা দেখতে ভালোই লাগে। সব ঘরে ঘরে বাতি জ্বলে, ঝিকিমিকি ঝিকিমিকি। খাবার দিতে দিতে ভালো দেরি হয়ে গেছে। আমি আজকে যে রুটি বানাইছি এই জন্য এদেরকে সবাইকে সন্ধ্যায় খাবার দেই নাই, আর রাতে রুটি দিলাম। আর এই যে কাবাব ভাজলাম, চাপলি কাবাব। রাতে কাবাবের মধ্যে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ মিলাইছে, আর রায়তা বানাই দিছি শসা কাটতে। হ্যাঁ আসো সবাই, এশার নামাজ পড়ে আসছে। দেখো তো কাবাবটা স্বাদ হয়েছে নাকি এবার। কি করছো? দেখো একটু করছে, একটু ডিফারেন্ট কিছু করছে। ঝাল দিস অনেক। অনেক না, কাঁচামরিচ দিছে। দুপুরে একটু ঝাল কম কম লাগছিল, তাই একটু কাঁচামরিচ 3টা দিছি। যে এখনকার বাঘা কাঁচামরিচ, ভালো ঝাল দিস। সাইফানের হুজুর সাইফানকে বলতেছে হিফজে দিয়ে দিতে। সাইফানের বাবা বলছে জানাবে ডিসিশন। সাইফানের কি ইচ্ছা আছে? আছে ইচ্ছা? You are my hero, you are my superstar. আমি একটা স্পেশাল জিনিস অর্ডার করছি, তো সেটা আসছে। What?